নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক দেখুন, এই মুহূর্তে বিজেপি আবার কিন্তু ব্যাকফুটে। কেন ব্যাকফুটে? বিজেপি একদম পরিষ্কার বলেছিল, আমাদের চ্যানেলেও আমরা নেতা নেত্রীদের ইন্টারভিউ নিয়েছিলাম, তারা বলেছিল যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করবেই তারা। অভিষেক ব্যানার্জিকে নানানভাবে নানান কেস দিয়ে তাকে কিন্তু বারবার সিআইডি, ইডি, সিবিআই ডেকে 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 তিনি গিয়ে এই সংবাদ রীতিমতো একেবারে বাংলার মানুষের কাছে এখন জলবাত হয়ে গেছে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না। এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে রীতিমতো মুখ পড়ছে বিজেপি সরকারের যারা আইনজীবী আছেন তাদের। কলকাতা হাইকোর্টে রীতিমতো বিচারপতিরা বলছেন যে অভিষেক ব্যানার্জিকে এইভাবে আটকে রাখা যাবে না, এটা কখনোই ঠিক হচ্ছে না। অভিষেক ব্যানার্জি নামে যে সমস্ত তথ্য আপনারা বলতে চাইছেন, যেমন ধরুন বিধানসভায় সই জাল, এইটা নিয়ে সিআইডি কতবার ডেকেছে, অনেকবার ডেকেছে। এবং বাংলার সংবাদ মাধ্যম রীতিমতো অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করছে তো একবার এদিকে প্রশ্ন করছে, একবার এদিকে প্রশ্ন করছে তো একবার ওদিকে প্রশ্ন করছে। গিয়ে সিআইডি দপ্তরে প্রথমে যাব না, তারপরে গেল, তারপর 2-4 বার গেল, কিন্তু তারপরেও কোনো কিছু প্রমাণ করতে পারলো না। কোর্টের বক্তব্য হচ্ছে যে আপনাদের তদন্ত করতে কেউ বাধা দেয়নি, আপনারা কেন তদন্ত করে রেজাল্ট আনতে পারছেন না? এবং কেউ রেজুলেশন পাঠিয়েছে মানে সেই সই জাল করেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এবং এই জাল সই কারণে দেখা যাচ্ছে কি যে অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়ে দিয়েছে আরও 4 মাসের। তার মানে কি? তার মানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির যে নেতা নেত্রীরা যেভাবে বারবার করে তাকে ধরার জন্য তার বিরুদ্ধে নানান রকমের যে অভিযোগ তুলছেন, সেই অভিযোগ প্রমাণ করতে পারছেন না। তাহলে প্রশ্ন ওঠে না যে অভিযোগ যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি তাকে দোষী কী করে বলবেন? অনেক তো সময় পেয়েছেন, সরকার হয়েছে আজকে 4 মাস হতে চলল, 100 দিনের ওপর হতে চলল সরকার হয়েছে, পালাবদল হয়েছে। তার আগেও আপনাদের হাতে ইডি ছিল, তার আগেও আপনাদের হাতে সিবিআই ছিল, এখন কলকাতা পুলিশ আছে, সিআইডি আছে, এতগুলো দপ্তর আছে যারা ইনভেস্টিগেশন করতে পারে, যারা তদন্ত করতে পারে, যাদের হাতে তদন্ত করার পূর্ণ ক্ষমতা আছে এবং কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পাওয়ার তাদের কাছে আছে। তারপরেও অভিষেক ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করতে পারছে না? এই প্রশ্ন কিন্তু এখন বাংলার মানুষের মুখে মুখে। বাংলার মানুষ এটাও বলছে যে অভিষেক ব্যানার্জি যদি সত্যি এত অন্যায় করে থাকে, এত চুরি করে থাকে, এত লুট করে থাকে, তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কিসের জন্য গ্রেপ্তার করা হচ্ছে না? কোথায় আন্ডারস্ট্যান্ডিং? আমরা কেউই জানি না দর্শক, কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার অনেক ওপরে এই খেলা চলছে এবং এই খেলা চলতে থাকবে। এবং দেখুন, যেখানে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জিকে বিদেশ যেতে দেবে না, সেখানে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বের করে নিয়ে চলে এলো অভিষেক ব্যানার্জি এবং তাকে বিদেশ যাত্রার জন্য সম্পূর্ণ পারমিশন দেওয়া হলো যে তিনি বিদেশ যেতে পারবেন, কারণ তার রাইট আছে। তিনি চোখের চিকিৎসা কোথায় করাবেন সেটা তিনি ঠিক করবেন। এখন এই নিয়েও নানান রকমের জল্পনা, নানান রকমের ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন রকমের কমেন্টস দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বক্তব্য দেখতে পাচ্ছি। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনি যখনই কোনো বক্তব্য করবেন কারোর বিরুদ্ধে, যেই চলে যাবে সেই আপনাকে ফোন করে হুমকি দেবে, সেই আপনাকে হোয়াটসঅ্যাপ করে হুমকি দেবে, সেই আপনাকে বলবে আপনি ভুল নিউজ করছেন, আপনি ওই নিউজ করছেন, আপনি সেই নিউজ করছেন, আপনার এগেনস্টে মামলা করব, আপনার এগেনস্টে এফআইআর করব, আপনার এগেনস্টে ওই করব, সেই করব, এই সমস্ত করে
তারা অভিযোগ করছেন, তারা আপনাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করুন তো, যে ঘটনাগুলো হচ্ছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি যে সমস্ত কথা বলেছে, একটা কথাও কি তারা রাখতে পেরেছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ যদি বিজেপির বিরুদ্ধে প্রশ্ন করে, বিজেপিকে নিয়ে কথা বলে, তাহলে তারা দেশদ্রোহী হয়ে যাবে, তারা বিজেপি বিরোধী হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস সরকারকে হারাবার জন্য, তৃণমূল কংগ্রেস সরকারকে আমরা রাজ্য থেকে তাড়াবার জন্য কয়েকশো নিউজ করেছি। শুভেন্দু অধিকারীকে বারবার আমরা প্রজেক্ট করেছি, বারবার আমরা বিজেপিকে তুলে ধরেছি যে বিজেপি বাংলার ভালো করবে, বিজেপি বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, বিজেপি বাংলার জন্য চিন্তা করবে। কিন্তু আমরা বিজেপি সরকার আসার পরে পরে কি দেখছি? হকার উঠছে, পরে পরে দেখছি 450 টাকায় গ্যাস কেউ পেল না, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে লোকে নাকানি চোবানি খাচ্ছে। একের পর এক যদি ঘটনা দেখি, তাহলে দেখবো সবটাই কিন্তু বেশিরভাগটাই বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে, কোনো অবস্থাতেই কিন্তু বিজেপির পক্ষে আসছে না। যদি ঠান্ডা মাথায় ভালোভাবে ভালো করে বাড়িতে বসে চিন্তা করেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র দল করি, দলের ফ্যাসিলিটি নেব, দলের সমস্ত কিছু অন্ধভক্ত মতন চেঁচাবো, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আর পকেটে 2 টাকা নিয়ে বাড়ি চলে যাব, এটা কিন্তু দল করা বলে না। আজকে আমরা যখন সংবাদ পরিবেশন করি, আমরাই সংবাদ পরিবেশন করার আগে খাটি, কি বলবো, কিভাবে বলবো, কেন বলবো, কিসের জন্য বলবো। আমরা যখন কোনো রাজনীতির কভারেজ করতে যাচ্ছি, কাউকে ইন্টারভিউ নিতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের তৈরি হতে হয়। কেউ ভালো বলছে মানে তাকে আমি বলেই যাবো যে আপনি বলে যান, আমি কোনো প্রশ্ন করব না, তাহলে সেটা সংবাদ মাধ্যম হলো না। ঠিক সেই রকমই আমি যদি কোনো দলকে ভালোবাসি, আমি যদি কোনো দলের স্বার্থে লড়াই করি, তাহলে দল যেখানে ভুল করছে সেখানে আমি বলবো না। আজকে অভিষেক ব্যানার্জিকে কেন ধরতে পারছে না? কেন ইডি, সিবিআই, পুলিশ, সিআইডি কেউ ধরতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর বাঙালি জানতে চাইছে যে যদি অভিষেক ব্যানার্জি অন্যায় করে থাকেন, যদি অভিষেক ব্যানার্জি চাকরি বিক্রি করে থাকেন, চাকরি বিক্রির টাকা নিয়ে থাকেন, যে অভিযোগগুলো বিজেপির পক্ষ থেকে করা হচ্ছিল, সেই অভিযোগের কারণে কেন অভিষেক ব্যানার্জিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না? আর একের পর এক মামলাতে আমরা দেখছি কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে রীতিমতো মুখ পড়ছে রাজ্য সরকারের। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তাই যেদিন প্রমাণ করতে পারবেন সেই দিনই আপনি বলুন, তার আগে আপনি বলা বন্ধ করুন। অভিষেক ব্যানার্জি এখন সুন্দরভাবে কলকাতা ছেড়ে প্লেনে করে আমেরিকায় চলে যাবেন, এবং সেই পারমিশন তিনি পেয়েছেন। ভারতের সর্বোচ্চ আদালত তাকে পারমিশন দিয়েছে। কিন্তু তারপরেও আপনার প্রশ্ন তুলছি যে কেন অভিষেক ব্যানার্জিকে এখনো পর্যন্ত বিজেপি সরকার গ্রেপ্তার করতে পারছে না? দর্শক, কারো যদি জানা থাকে এবং কোনো বিজেপি কর্মী, কোনো বিজেপি নেতা নেত্রী যারা আমাদের এই চ্যানেল দেখেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকলো যদি দয়া করে এই অ্যান্সারটা দেন যে কেন অভিষেক ব্যানার্জিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যাচ্ছে না। তাহলে আমরা অবশ্যই উপকৃত হব এবং সেই সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।